একটা মেয়ে যখন বিয়ে করে তখন তার মুখের দিকে তাকিয়ে দেখবেন, কি প্রাণোচ্ছন্ন প্রাণবন্ত একটা মেয়ে। চোখে মুখে কত খুশি, উপচে পড়া আনন্দ। সেই মেয়েটা হয়তো বাবা মায়ের সবচেয়ে বড় আদরের সন্তান, বা আদরে আহ্লাদে বড় হওয়া একটা মেয়ে। কখনো কারো কটু কথা শুনিনি। আবার এমনও হয় যে বাবা মায়ের কাছে অনাদর, অবহেলায়, অযত্নে বড় হওয়ার ঠিক ওই সময় জীবনে এমন কেউ এলো যে কিনা মেয়েটার জীবনে ভালোবাসায় নিয়ে এলো। আর মেয়েটাও একটুখানি ভালোবাসার আশায়, অচেনা মানুষের ভরসায় সারা জীবনের জন্য তার হাতটি ধরলো। বিয়ে হতে থাকা মেয়েটি জানেই না বিয়ের এই চাকচিক্যের পরেই তার জন্য জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো তার জন্য অপেক্ষা করছে। তখন মনে হতে থাকে হাসি খুশি প্রাণোচ্ছন্ন চঞ্চল মেয়েটা বিয়ের কয়েক বছর পর সে কেমন থাকবে। সেই মেয়েটাকে কি আর খুঁজে পাওয়া যাবে আদৌ? হাজবেন্ডের অফিস, শ্বশুর বাড়ির দায়িত্ব, সাংসারিক নানান ঝামেলার পর নিজেকে সময় দেওয়ার মতো সময়ই থাকবে না। এর জন্য একটা দিন বের করার জন্য অবসরটাই পাবেন। সংসার জীবনে টিকে থাকার বিশ্রী প্রতিযোগিতায় সব মেনে নিতে নিতে আর সবকিছু মানিয়ে নিতে নিতেই 10 বছর পরে কি সেই প্রাণবন্ত সেই চঞ্চল মুখটা কি আদৌ বেঁচে থাকবে? যে মেয়েটা বিয়ের পর বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসে, সে কি আর স্থায়ীভাবে বাবার বাড়িতে টিকে থাকার অধিকার রাখে? যখন মেয়েটাকে বাবার বাড়ির লোকেরা দেখতে আসে যে মেয়েটা কেমন আছে, তখন তারা ভাবে আমাদের এতটুকুন একটা মেয়ে কত সুন্দর সংসার সামলাচ্ছে, সংসারটাকে একা হাতে সামলে নিচ্ছে। কিন্তু কেউ জানেই না যে মেয়েটা প্রতি রাতে নিজের জন্য নিজের কবর খুঁড়ছে। সংসারে টিকে থাকার যুদ্ধ কেউ দেখতে পায় না। বিয়ের আগ পর্যন্ত মেয়েটার একটা নাম থাকে। বিয়ের পর অমুকের বউ, অমুকের ছেলের বউ, অমুকের মা হয়ে যায়। একটা সময়ের পরে মেয়েটাকে নাম ধরে ডাকার মানুষের অভাব পড়ে যায়। একটা মেয়ের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে বিয়ে। আর জীবনে যদি সঠিক মানুষ না আসে তাহলে সেটা হয়ে যায় অগ্নি পরীক্ষা, আগুন পানির খেলা। বিয়ে এমন একটা অধ্যায় যেখানে পৃথিবীর সেরা সুন্দরী রাজকন্যা কিংবা হোক সে গরিব ঘরের কোনো মেয়ে, সবাইকে কম বেশি আইডেন্টি ক্রাইসিসে ভুগতে হয়। কেউ আপনাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা রেস্টুরেন্টে বসে থাকলে, কিংবা আপনার জন্য আগে দাঁড়িয়ে দরজাটা খুলে দিলেই যে সেই মানুষটাই আপনার সাথে একই ছাদের নিচে বসবাস করার যোগ্য, সেইটা বোঝার ক্ষমতা কারণ নেই। আজকের ভালো প্রেমিকই যে আগামী দিনের ভালো হাজব্যান্ড হবে, কিংবা আজকের প্রেমিকাই যে আগামী দিনের ভালো বউ হবে, সে নিশ্চয়তা কেউ দিতে পারে না। এই অধ্যায়ে যে জিতলো সে ভাগ্যের জোরেই জিতলো, আর যে হেরে গেল সে ভাগ্যের দোষেই হেরে গেল। এই তো কথা বলতে বলতে অনেকগুলো কথাই বলে ফেলছি, কিন্তু বাস্তবতা বড় কঠিন, যেটা আমাদেরকে মেনে নিতেই হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাও বসাই দিছি। এই রান্নাটাকে আমার বাবা আগে বলতো যে হুজুরি খানা, যে মানে একদম সিম্পল কিন্তু খেতে অনেক বেশি মজা। এখানে হচ্ছে আমি ডিমটা ভুনা করছি, আর সাথে থাকবে ডাল আর আলুর ভর্তা। ডাল আর আলুর ভর্তা তো কম বেশি সবার অনেক বেশি পছন্দ। আমার অনেক বেশি ভালো লাগে ডাল আর আলু ভর্তা। এটা দিয়ে হচ্ছে ভাত অনেক বেশি খাওয়া যায়, আর সাথে যদি ডিম থাকে তাহলে তো আরো জমে যায়। এই তো এখান দিয়ে হচ্ছে আমি ডিমটা ভুনা করে নিচ্ছি। অনেক দিন যাবতে হচ্ছে ভিডিও দিচ্ছি না, আসলে ভালো লাগছে না, এত অল্পতে হচ্ছে অধৈর্য হয়ে গেছে আর কি। যাই হোক, সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে হচ্ছে ভিডিও দিতে ভালো লাগে আর কি। যদি এই প্রফেশনে অনেক বেশি হচ্ছে টাইম লাগে, জানি না টিকে থাকতে পারবো কিনা। এই তো এখানে হচ্ছে আমি ডিমটা ভুনা করছি। অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। এই তো এদিক দিয়ে হচ্ছে আমার ডিমটা ভুনা করা প্রায় শেষ। এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর কি। এই তো ফাইনালি হচ্ছে ডিমটা রান্না করা শেষ। এখন হচ্ছে আলু ভর্তা করবো আর কি। তা আলুগুলোকে হচ্ছে আগে সিদ্ধ করে রাখছি, করে এখন হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে হচ্ছে আমি মেখে এখন ভর্তার সাথে এটাকে মিশিয়ে নেব। এটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে হচ্ছে মেখে নিচ্ছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সবকিছু দিয়ে এখন খুব ভালোভাবে আরো মিক্স করে নেব। আলু ভর্তা তো সবারই অনেক বেশি পছন্দ, আর দেখে কতটা লোভনীয় লাগছে তাই না? খেতে অনেক বেশি মজা হয়েছে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি সরিষার তেল, যেটা না দিলে ভর্তাই অসম্পূর্ণ। এতে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই তো ফাইনালি আমার ভর্তাটা মাখা শেষ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।